নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। তো আজকে এই নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে যে জিনিসটা নিয়ে আলোচনা করব বা যে বিষয়ে কথা বলবো বা আপনাদেরকে যে বিষয়বস্তু নিয়ে জানাবো সেটা হলো ফুটবল। অর্থাৎ সম্প্রতি আমরা জানি যে ফুটবলের যে বিশ্বকাপ অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা চলছিল সেটা সম্প্রতি শেষ হয়েছে। এখনও 24 ঘন্টা কিন্তু পার করেনি, এখনও সেই ওয়ার্ল্ড কাপ যে ম্যাচ সেই ম্যাচ শেষ হয়েছে, এখনও 24 ঘন্টা সময় পার করেনি। এবং আমরা প্রত্যেকেই জানি যে দুর্ধর্ষ খেলে স্পেন এই দ্বিতীয়বারের জন্য কিন্তু ওয়ার্ল্ড কাপে তাদের যে ট্রফি নিজেদের ঘরে নিয়ে যেতে পেরেছে বা নিজেদের নামে করতে পেরেছে। তো এই ম্যাচেতে যেখানে আর্জেন্টিনা এবং স্পেন এই দুটো দল মুখোমুখি ফাইনালে খেলেছিল, তো সেই দুটো দলের মধ্যে একদম নিরপেক্ষভাবে যদি বলা যায় তো স্পেন কিন্তু খুব সুন্দর খেলেছে। স্পেনের যে সমস্ত খেলোয়াড়গুলো খেলেছিল অত্যন্ত সুন্দর খেলেছিল, যেখানে স্পেনের যে সমস্ত ফুটবলারদেরকে আমরা দেখেছিলাম তাদের যে স্কিল বা তাদের যে পায়ের যে খেলার যে ধরন সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। একেবারে আর্জেন্টিনা স্পেনের ধারে কাছে পর্যন্ত ছিল না। তো এবং শেষ পর্যন্ত যারা ভালো খেলে তারা তো কাপ জিতবে, এটাই নিয়ম। তো সেই হিসাবে স্পেন যে জিতেছে এবং তারা যে বিশ্ব চ্যাম্পিয়ন তার কিন্তু আর কোনো সন্দেহই নেই। এবং তারা এত দুর্ধর্ষ গোটা টুর্নামেন্টে খেলে তাদের যেই কৃতিত্ব অর্জন করলো তার জন্য কিন্তু তাদেরকে একটা শাবাশি দিতেই হবে। তো এখন আপনাদেরকে আমি জানিয়ে দেবো যে টোটালি মোট ফিফা ওয়ার্ল্ড কাপে যতগুলো এডিশান হয়েছে প্রত্যেকটা এডিশানে কোন কোন দল জিতে আসছে। তো যদি আমরা ফিফা ওয়ার্ল্ড কাপের যে প্রথম যে শুরুটা হয়েছিল, অর্থাৎ যখন প্রথমবারের জন্য ওয়ার্ল্ড কাপ হয়েছিল অর্থাৎ 1930 সালে, সেই প্রথমবারের ওয়ার্ল্ড কাপেই কিন্তু জিতেছিল উরুগুয়ে। এর পরের ওয়ার্ল্ড কাপটা ছিল 1934 সালে, সেই 1934-এ ইতালি প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয় এবং 1938-এ আবারও ইতালি দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়। এবং 1950 সালে 1938-এর পর 42 সালে হয়নি, কারণ তখন বিশ্বযুদ্ধ চলছিল। 42-এর পর 46-এও হয়নি, তখনও বিশ্বযুদ্ধের একটা রেস ছিল। তো তারপর 1950 সালে ফুটবলের বিশ্বকাপ হয়েছিল, তখনও কিন্তু প্রথমবারের অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপ যে এডিশান সেই ওয়ার্ল্ড কাপ এডিশানের যে প্রথমবারের বিজেতা দল উরুগুয়ে আবারও কিন্তু 1950 সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এবং পরপর 1954 সালে জার্মানি, 1958 সালে ব্রাজিল, 1962 সালে ব্রাজিল, 1966 সালে ইংল্যান্ড, 1970 সালে ব্রাজিল, 1974 সালে জার্মানি, 1978 সালে আর্জেন্টিনা, 1982 সালে ইতালি, 1986 সালে আর্জেন্টিনা, 1990 সালে জার্মানি, 1994 সালে ব্রাজিল, 1998 সালে ফ্রান্স, 2002 সালে ব্রাজিল, 2006 সালে ইতালি, 2010 সালে স্পেন, 2014 সালে জার্মানি, 2018 সালে ফ্রান্স, 2022 সালে আর্জেন্টিনা এবং সর্বশেষ যে 2026-এর যে ফুটবলের বিশ্বকাপ সেই ফুটবলের বিশ্বকাপে স্পেন, অর্থাৎ 2010 সালের পর আবারও 16 বছর পর 2026 সালে দ্বিতীয়বারের জন্য ফুটবল ওয়ার্ল্ড কাপের যে খেতাব সেই খেতাবটা নিজেদের নামে করতে পেরেছে। এবং এখনও পর্যন্ত যদি আমরা হিসাব করি এখানে মোট যে দলগুলো ফুটবল বিশ্বকাপ জিতেছে, তো উরুগুয়ে আপাতত দুবার ওয়ার্ল্ড কাপের যে খেতাব বা তাদের যে ট্রফি নিজেদের নামে করতে পেরেছে। এরপরে আমরা যদি চলে আসি ইতালি, তাহলে ইতালিও কিন্তু বেশ কয়েকবার জিতেছে। এখানে দেখা যাচ্ছে তিনবারের জন্য, চারবারের জন্য ইতালি ফুটবলের বিশ্বকাপ জিতে বসে আছে। এবং এরপর যদি আমরা দেখি জার্মানিও কিন্তু কিছু কম যায় না, জার্মানিও 4বার জিতে বসে আছে। এরপরে আছে ব্রাজিল আমরা দেখতে পাচ্ছি 5বার জিতে বসে আছে। এবং তারপর যদি ইংল্যান্ডের কথা ধরা যায়, ইংল্যান্ড নিঃসন্দেহে একটা ভালো ফুটবলের দল। তারা 1966 সালে এখনও পর্যন্ত একবারের জন্যই চ্যাম্পিয়ন হয়েছে। এবং পাশাপাশি আছে আর্জেন্টিনা মোট 3বারের চ্যাম্পিয়ন, যেখানে 1978, 1986 এবং 2022 সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এবং পাশাপাশি
আমরা স্পেনকে তো বললাম, স্পেন দুবার জিতেছে এবং আমরা পাশাপাশি রাখবো ফ্রান্সকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা দুবার অর্থাৎ 1998 সালে এবং 2018 সালে দুবার টোটাল তারা ওয়ার্ল্ড কাপ জিতেছে। তো আমরা যদি দেখি যে টোটাল আমরা মোট যতগুলো ওয়ার্ল্ড কাপ হয়েছে অর্থাৎ 5, 10, 15, 20, 3, 23 অর্থাৎ 23 বার বিশ্বকাপ হয়েছে। 23 বারের মধ্যে কিন্তু আমরা টোটালি 5-6টা টিমকে দেখতে পাচ্ছি যারা বারবার জিতেছে, 3বার 4বার করে সব জিতে বসে আছে। তো এখন বন্ধুরা আরেকটু ফিরে আসা যাক যে গতকাল বলা ভুল, আজকেই 20 জুলাই 2026 অর্থাৎ রাত 12টার পর তো 2026-এর 20 জুলাই শুরু হয়ে গেছিলো। তো আজকেই যেভাবে স্পেন খেললো সেখানে কিন্তু একদম নিঃসন্দেহে তারা সুপার একটা টিম। তো এইখানে রেজাল্ট ছিল এমনটা যে স্পেন একটা গোল দিয়েছিল এবং আর্জেন্টিনা একটিও গোল দিতে পারেনি। তো স্পেনের তরফ থেকে এফ তোরেস 106 মিনিটে অর্থাৎ অতিরিক্ত যে সময় এক্সট্রা টাইমে গোল দিয়েছিল এবং আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে একটা যে ফ্রাস্ট্রেশন দেখা যাচ্ছিল, তারা যে বারে বারে স্পেনের খেলোয়াড়দের ওপরে একটা চার্জ করছিল তা কিন্তু আমরা প্রত্যেকেই দেখেছি, যেখানে ফার্নান্দেসকে কিন্তু রেড কার্ড দেওয়া হয়েছিল এবং যেটা 93 মিনিটে তাকে দেওয়া হয়েছিল। অর্থাৎ ফুল টাইমের যে খেলা ছিল সেই ফুল টাইমে খেলার পরেও কিন্তু যে এক্সট্রা টাইম ছিল, এক্সট্রা টাইমে কিন্তু খেলাটা আরও বেশি রোমাঞ্চক হয়ে গেছিলো। তো এখন আমরা যদি পুরো টোটাল যে ম্যাচ সেই ম্যাচের পরিসংখ্যান দেখি তাহলে আমরা দেখতে পাবো যে টোটাল যে তো শটের নিরিখে দেখলে টার্গেট করেছে আর্জেন্টিনা 3বার এবং স্পেন করেছে 20 বার এবং টার্গেটে যে শট করেছে সেখানে আর্জেন্টিনা একবারও করতে পারেনি কিন্তু স্পেন 11 বার করেছে। এবং যদি দেখা যায় বল দখল অর্থাৎ যারা বলটাকে বেশি ক্যাপচার করে রেখেছিলো টোটাল ম্যাচে, তাহলে পার্সেন্টেজ হিসাব করলে দেখা যায় আর্জেন্টিনা 32% টাইম কিন্তু নিজেদের কাছে বল রেখেছিল এবং স্পেন 68% নিজেদের কাছে বল রেখেছিল। এবং পাসিংয়ের ক্ষেত্রেও কিন্তু অনেক এগিয়ে আছে স্পেন, যেখানে 803 বার তারা পাস করেছে এবং আর্জেন্টিনা 445 বার পাস করেছে। এবং ঠিক পাস বা ভুল পাস বা ঠিক ভুলের যে পাস সেই পরিসংখ্যান দেখলেও কিন্তু 90% নিয়ে বসে আছে স্পেন, যেখানে তারা ঠিক বা ভুলের একটা পাস করতে পেরেছে এবং 78% পেয়েছে যেখানে আর্জেন্টিনা তারা পাস করতে পেরেছে। এবং ফাউল যদি দেখা যায়, ফাউল 21 বার পেয়েছে হচ্ছে স্পেন এবং 24 বার পেয়েছে আর্জেন্টিনা। এবং হলুদ কার্ড কিন্তু স্পেনের কেউ পায়নি, আর 5 জন পেয়েছে আর্জেন্টিনার থেকে হলুদ কার্ড পেয়েছে। এবং লাল কার্ডের ক্ষেত্রেও কিন্তু সেই একই নিয়ম, স্পেন একটাও লাল কার্ড পায়নি, অর্থাৎ তাদের খেলা ছিল একদম নিউট্রাল, একদম ফেয়ার। কিন্তু যদি দেখা যায় আর্জেন্টিনার কিন্তু ওই যে একটু আগেই বললাম ফার্নান্দেস একটা লাল কার্ড পেয়েছে এবং অফ সাইডে 4 বার হয়েছে আপনাদের স্পেনের 4 বার ওরা অফসাইড করে দিয়েছে, কিন্তু একবারই হয়েছে আর্জেন্টিনার ক্ষেত্রে। এবং কর্নারও তাই, কর্নার চান্স পেয়েছিল 9 বার স্পেন এবং 4 বার পেয়েছিল আর্জেন্টিনা। তো এরকম হিসেবে দেখলে আমরা দেখতে পাই যে যদি পুরো খেলাটা দেখি তো স্পেনের 11 জন মাঠে খেলতে নেমেছিল, 11 জনই ভালো খেলেছিল, কিন্তু আর্জেন্টিনার 11 জনের মধ্যে কিন্তু 11 জনকেই আমরা সেইভাবে দেখতে পাইনি যারা চোখে পড়ার মতন খেলা তারা খেলেছে। তো আমরা যার নামটা আর্জেন্টিনার টিম থেকে না নিলেই নয়, সেটা হচ্ছে আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজ, যে কিন্তু অসাধারণ সেভ করেছে। এই সেভ করার ফলে কিন্তু যে 0 ছিল, অর্থাৎ একটাও যে গোল করতে পারেনি স্পেন, যে একটাও গোল করতে পারেনি ফুল টাইমের খেলায়, তার জন্য পুরো কৃতিত্বটাই কিন্তু এমি মার্টিনেজের। কিন্তু ওই একা, অর্থাৎ 11 জনের মধ্যে একা ওই আর্জেন্টিনার যে গোলকিপার এমি মার্টিনেজ, সেই কিন্তু একবারে খেলে বেরিয়ে গেছে, যে কিন্তু দেখিয়ে দিয়েছে যে যখন কোনো দুঃসময় আসে, দলের দুঃসময় আসে, তখন ছেড়ে না দিয়ে সেটা কিন্তু ধরে থাকতে হয়, কীভাবে লড়াই করতে হয়, সে একাই কিন্তু দেখিয়েছে। এবং তার জন্য কিন্তু একটি ম্যাসিভ রেসপেক্ট কিন্তু তার জন্য থাকলো, তার এই ফাইটের জন্য। তো বন্ধুরা, আমাদের ওভারঅল যে ওয়ার্ল্ড কাপের যে ম্যাচগুলো হলো বা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, সবটাই কিন্তু আমরা উপভোগ করেছি।
তো একদম শেষে বলা যেতে পারে যারা ভালো খেলবে তারাই জিতবে, এবং সেই রেজাল্ট কিন্তু পেয়েছে স্পেন। সেটাই আমরা দেখতে পেলাম এবং বিশ্বকে আরও একবার দেখিয়ে দিল যে কত সুন্দরভাবে খেলা যায়। মডার্ন যে ফুটবল, সেই ফুটবলটাকে কীভাবে স্পেন উন্নতি করেছে তা কিন্তু আমরা দেখতেই পেলাম। তো বন্ধুরা, ভিডিও আপাতত এই পর্যন্তই। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ততক্ষণ খুব ভালো থাকুন। গুড বাই।